জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম আমাদের চলার নীতি আমাদের চলার নীতি এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান, ইংরেজি প্রভাষক, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজ। প্রথমেই সবাইকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি কোনো নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করব না, বরং তোমাদের ইংরেজি সেকেন্ড পার্টে যে টপিকস থাকবে এবং টপিকসগুলোর অন্তর্ভুক্ত যে মার্কস থাকবে, কোনটিতে কত মার্কস, সেটি নিয়েই আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। দেখো, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে তোমাদের পুরো মার্কস ডিস্ট্রিবিউশন। তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে টোটাল মার্কস থাকবে 100, এর মধ্যে গ্রামারে থাকবে 60 এবং কম্পোজিশনে থাকবে 40। চলো দেখি গ্রামারে কি কি অংশ থাকবে। গ্রামার প্রথমত যেটি থাকবে তা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, অর্থাৎ উইথ ক্লু। এখানে আসলে বক্সে কিছু ওয়ার্ড দেয়া থাকবে এবং নিচে শূন্যস্থান থাকবে প্যাসেজের মধ্যে। সেই শূন্যস্থানগুলো এই বক্সের ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে। এখানে মার্কস থাকবে 5। দ্বিতীয়ত যে কোশ্চেনটি থাকবে তা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু, অর্থাৎ এখানেও একটা প্যাসেজের মধ্যে কিছু শূন্যস্থান দেয়া থাকবে, বাট এই শূন্যস্থানের জন্য তোমাদেরকে কোনো ক্লু বা কোনো ওয়ার্ড দেয়া হবে না, এটি তোমাদের নিজে থেকেই করে নিতে হবে। 3 নম্বরে যেটি থাকবে তা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, অর্থাৎ এখানে একটা টেবিলের মতো থাকবে, 2টা থেকে 3টা কলাম থাকবে। এই কলামের প্রত্যেকটা অংশ থেকে একটা সেন্টেন্সের অংশ নিয়ে একটি পূর্ণ সঠিক সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে মার্কস থাকবে 5। নেক্সট যে কোশ্চেনটি থাকবে তা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। এখানে তোমাদের ঠিক শূন্যস্থান থাকবে এবং এই শূন্যস্থানগুলোতে আসলে সঠিক কোন ভার্বটি বসবে, কোন ফর্ম বসবে ভার্বের, তা দিয়ে পূরণ করতে হবে এবং এটিতেও মার্কস থাকবে 5। এরপর থাকবে ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ ন্যারেশন, অর্থাৎ একটা প্যাসেজ ন্যারেশন থাকবে প্যাসেজ আকারে। এখানে তোমাদের ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকবে, এটিকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে হবে। এটিতেও মার্কস থাকবে 5। নেক্সট যে কোশ্চেনটি থাকবে তা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। আসলে চেঞ্জিং সেন্টেন্সেস বেশ কিছু আইটেম থাকবে এখানে। এখানে থাকবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এছাড়া থাকবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। এছাড়া থাকতে পারে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স। একই সাথে থাকতে পারে সিম্পল টু কমপ্লেক্স বা কমপ্লেক্স টু সিম্পল বা সিম্পল টু কম্পাউন্ড বা সিম্পল টু কম্পাউন্ড টু সিম্পল, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে কোনো একটির পরিবর্তন যেতে পারে। এবং একই সাথে এখানে থাকবে ভয়েস চেঞ্জিং, তারপর ডিগ্রি, ঠিক আছে। তো এই আইটেমগুলো থাকবে, আমরা নেক্সট এগুলো আলোচনা করবো একটার পর একটা। তারপর যে আইটেমটি থাকবে সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস, অর্থাৎ একটা সেন্টেন্সের কিছু অংশ দেয়া থাকবে, বাকি অংশটি তোমাদের নিজে থেকেই করতে হবে। এখানে মার্কস থাকবে 5। এরপর থাকবে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, অর্থাৎ সাফিক্স প্রিফিক্সের ব্যবহার। ঠিক শূন্যস্থান থাকবে, এখানে ওয়ার্ড দেয়া থাকবে, তোমার এখানে হয় সাফিক্স নয়তো প্রিফিক্স ব্যবহার করে শূন্যস্থানটি পূরণ করতে হবে। এরপর থাকবে ট্যাগ কোশ্চেন্স, ট্যাগ কোশ্চেনে থাকবে 5 মার্কস। এরপর থাকবে সেন্টেন্স কানেক্টরস, দেখো সেন্টেন্স কানেক্টরসেও থাকবে 5 মার্কস। এরপর থাকবে পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশনে থাকবে 5 মার্কস।
এই হচ্ছে আমাদের টোটাল 60 মার্কস। আমরা পর্যায়ক্রমে এই আইটেমগুলো নিয়ে, এই টপিকসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর চলো আমরা দেখি কম্পোজিশন অংশে কি কি থাকবে। কম্পোজিশন অংশে প্রথমত থাকবে রাইটিং সিভি উইথ কভার লেটার, অর্থাৎ তোমাদেরকে কভার লেটার সাথে একটি সিভি তৈরি করতে হবে, যেটাতে মার্কস থাকবে 8। এরপর থাকবে ফর্মাল লেটার্স অথবা ইমেইল। ফর্মাল লেটার্স বলতে তোমরা জানো অ্যাপ্লিকেশন আর কি, যেটাকে বলা হয়, হয় অ্যাপ্লিকেশন থাকবে নয়তো ইমেইল থাকবে, যে কোনো একটি থাকবে, তোমাদের অ্যান্সার করতে হবে ওই একটি, এবং মার্কস থাকবে 10। এরপর থাকবে প্যারাগ্রাফ রাইটিং, এখানে থাকবে 10। তারপর লাস্ট যে কোশ্চেনটি থাকবে তা হচ্ছে রাইটিং কম্পোজিশন, অর্থাৎ কম্পোজিশন, একটি বিষয়ের উপর কম্পোজিশন লিখতে বলবে, যেখানে মার্কস থাকবে 12। তাহলে এই ছিল আমাদের সিলেবাস এবং টোটাল যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আমার নেক্সট ক্লাসে তোমাদেরকে আসলে একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডিগ্রি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আশা করি তোমরা ডিগ্রি সম্পর্কে জানতে পারবো। তো আজকে এ পর্যন্তই। তো শেষ করার আগে কয়েকটি কথা বলবো, যে নবম শ্রেণী কিন্তু শিক্ষা জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ পর্যায়, পিরিয়ড বলতে পারো। এই সময়টি আসলে মনোযোগ দিয়ে পড়াশোনা করা দরকার। আর নবম শ্রেণী থেকে যদি শুরু থেকে কেউ মনোযোগ সহকারে পড়াশোনা করে, সে হতে পারে একটু দুর্বল স্টুডেন্ট অথবা মিডল ক্লাস স্টুডেন্ট, কিন্তু সে কিন্তু অনায়াসে এসএসসিতে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারে ইনশাল্লাহ। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।